नमस्कार सुधी भक्तबिंद आमार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमरा आलोचना करब महर्षि नारदेर मने उदित हवा एकटी प्रश्नेर। से प्रश्नटी हच्छे देवतारा केन स्वर्गे थाकेन आर दानवरा केन पाताले थाकेन। एकदिन देवर्षि नारद एकबार ब्रह्मलोके सृष्टिकर्ता ब्रह्माजीर काछे पौंछालेन एबं प्रश्न करलेन देवतारा केन स्वर्गे थाकेन আর দানবরা কেন পাতালে থাকেন। ব্রহ্মাজি বললেন, হে দেবর্ষি নারদ, দেবতারাও আমার সন্তান আর দানবরাও আমার সন্তান। তাই এই প্রশ্নের উত্তর যদিও আমার দেওয়া উচিত নয়, তবে আমি তোমাকে আগামীকাল একটা উদাহরণ দেখিয়ে বুঝিয়ে দেব। যাও, তুমি আজ সকল দেবতা ও দানবদের কাছে গিয়ে নিমন্ত্রণ করে এসো। आगामीकाल तारा जेन आमार एखाने दीपप्रहरे भोजन सेवा ग्रहण करते आसेन। देवर्षि नारदो खुशी मने पितार आदेश पालन करलेन। तिनि स्वर्गे गिये देवतादेर आर पाताले गिये दानवदेर निमंत्रण करे फिरे एलेन। परदिन दुपुरबेला प्रथमे दानवरा एसे हाजिर हलेन। बसानो हलो भोजनेर जन्य। दानवेरा भोजन शुरू करते जाबेन, ठीक सेई समय ब्रह्माजी एकजन दानवेर हाथ धरे फेललेन एबं बोललेन, तोमरा भोजन शुरू करार आगे आमार एकटी शर्त मानते हबे। यदिओ शर्तटी खूबई सामान्य। दानवरा एकटु अबाक हये चेये रइलेन ब्रह्माजीर दिके। शर्तटी हलो, आमी तोमादेर सबार हाथे एक टुकरो काठ बेंधे देब, तारपर तोमरा भोजन करते पारबे। दानवदेर शक्ति बेशी होलेও बुद्धिते बेश खाटो। सामान्य काठेर टुकरो तादेर शक्तिर काछे से आबार एमन कि शेषमेश राजी हलो। एरपर सकल दानवदेर हाथे एक टुकरो लाठी बेंधे देওয়া हलो, एमन भावे तारा जेन हाथ किछुते बाঁকা करे खेते ना पारे। दानवरा तो हाथ बाঁকা करते ना पेरे केउ केउ माटिते शुए भोजन शुरू करे दिलेन। आबार केउ केउ पा दिए कोनो मते भोजनेर थालाटा उपरे तुले अति कष्टे भोजन करते लागलेन। अवशेषे तारा भालो करे तृप्तिजनकभावे भोजन करते ना पेरे बिरक्ति प्रकाश करते लागलेन एबं ब्रह्माजीके भीषणभावे बकाबकी तिरस्कार करते शुरू करलेन। यदि एभावेई दुई हाथे काठेर टुकरो बेंधे आमादेर भोजन कराते देওয়া হয়, তাহলে কেন আমাদেরকে নিমন্ত্রণ করে এখানে আনা হয়েছে? তবে কি আমাদের এখানে অপমান করার জন্য ডেকে আনা হয়েছে? ঠিক সেই সময় দেবতারা সেখানে এসে উপস্থিত হলেন এবং তারাও ভোজন করতে বসলেন। ব্রহ্মাজি বললেন, তোমরা ভোজন শুরু করার আগে আমার একটি শর্ত মানতে হবে। যদিও শর্তটি খুবই সামান্য। শর্তটি হলো, আমি তোমাদের সবার হাতে এক টুকরো কাঠ বেঁধে দেব, তারপর তোমরা ভোজন করতে পারবে। শর্ত শুনে দেবতারাও রাজি হলো। পরম পিতা ব্রহ্মাজি তাদেরও হাতে ওই একইভাবে কাঠের টুকরো বেঁধে দিলেন। ততক্ষণে দেবতারা বেশ বুঝে গেছেন যে হাত সোজা করে তো ভোজন করা যাবে না, বরং অন্যকে খাওয়ানো যেতে পারে। সেই মতো হাত সোজা রেখেই দেবতারা খুবই আনন্দ সহকারে একে অপরকে ভোজন করাতে লাগলেন। কিছুক্ষণ পর দেবতাদের ভোজন শেষ হয়ে গেল। এবার দেবতারা একে অপরকে হাত ধোয়ালেন। এই দৃশ্য দেখে দানবরা খুবই লজ্জিত হয়ে গেলেন এবং তারা আফসোস করতে লাগলো যে দেবতাদের এই চিন্তা ভাবনাটা আগে কেন আমাদের মাথায় আসেনি। দূর থেকে দেবর্ষি নারদ এই দৃশ্য দেখে ওনার এতদিনের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং ব্রহ্মাজিকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানালেন। এখন প্রশ্ন হলো, ব্রহ্মাজির দেওয়া শিক্ষা থেকে নারদ মুনি কি এমন উত্তর খুঁজে পেলেন? নারদ মুনি বললেন, বুদ্ধি ও যোগ্যতার দ্বারা দেবতারা স্বর্গলোকে অবস্থান করেন আর দানবরা থাকেন পাতালে। শুধু তাই নয়, দেবতারা দেখালেন অন্যের প্রতি সৌহার্দ্য, ভালোবাসা এবং পরোপকারিতা। তিনি আরও লক্ষ্য করলেন কেমনভাবে প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে প্রয়োজন হয় সহিষ্ণুতার। এর মধ্যেই লুকিয়ে আছে ধর্মের সারটুকু, যেমন নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচো ও বাঁচতে শেখাও। পরোপকার করার মানসিকতা রাখো। ধর্মের পথে অনেক প্রতিকূলতা আসবে, সে সাংসারিক জীবনেই হোক বা ভক্তি পথেই হোক।
সহিষ্ণুতার সাথে অগ্রাহ্য করে এগিয়ে যেতে হবে, নচেত ভক্তিপথ থেকে দূরে সরে যেতে হবে। ভক্তিপথে থাকলে কত লোকে কত কথা বলবে, মনে আঘাত দেবে, আপনদের কাছে পীড়িত হবে। তবু ভক্তিপথে টিকে থাকতে হবে সহিষ্ণুতার সাথে, দাঁতে দাঁত চেপে লড়াইয়ের সাথে। এতে ভগবান ও ভক্তের মধ্যে দূরত্ব কমে, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস জন্মাবে। বিশ্বাস আপনাকে করতেই হবে। এমন ভক্তগণকে ভগবান সর্বদাই আগলে রাখেন। এবার আমরা জেনে নেব যে ত্রিতাপ ক্লেশ বা ত্রিতাপ দুঃখ কি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখালয়ম, এই জড় জগতে দুঃখ অর্থাৎ ক্লেশ দিয়ে তৈরি। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে জগতে 3 রকমের দুঃখ বিদ্যমান, যা ত্রিতাপ ক্লেশ বা ত্রিতাপ দুঃখ নামে পরিচিত। আধ্যাত্মিক দুঃখ, আধিদৈবিক দুঃখ ও আধিভৌতিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ হলো দেহ অর্থাৎ শরীর ও মনের কারণে প্রাপ্ত দুঃখ। সুতরাং আমরা এই পৃথিবীতে নিজের দ্বারা যে দুঃখ কষ্ট ভোগ করি সেটাই আধ্যাত্মিক ক্লেশ। তাই আধ্যাত্মিক দুঃখ হলো 2 রকমের, শারীরিক দুঃখ ও মানসিক দুঃখ। শারীরিক দুঃখ হচ্ছে আমরা যে জড় দেহটি ধারণ করে রয়েছি, সে দেহটি নানা ব্যাধি ব্যথা বেদনার আকর, যার কারণে আমরা দুঃখ পাই। শারীরিক দুঃখ বহু রকমের, যেমন শিরোরোগ অর্থাৎ মাথা ব্যথা, পেটের যন্ত্রণা, শারীরিক ব্যথা বেদনা, হাড়ের সমস্যা, অ্যানিমিয়া ইত্যাদি ইত্যাদি। মানসিক দুঃখ হচ্ছে প্রধানত ষড়রিপু থেকে উৎপন্ন দুঃখ। রিপু অর্থ শত্রু, পাপ প্রবৃত্তি। ষড়রিপু অর্থাৎ 6টি শত্রু বা পাপ প্রবণতা। এই ষড়রিপুগুলো হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ষড়রিপুর কারণে মানুষ অপমানিত, অসম্মানিত, শোকগ্রস্ত, বিষাদাচ্ছন্ন হয়ে মানসিক দুঃখ পায়। যেমন আত্মীয় স্বজনের বিচ্ছেদ, মৃত্যুর কারণে দুঃখ, প্রিয় বস্তু হারানোর দুঃখ, অপ্রিয় বস্তুর সংযোগও দুঃখ। এবার 2 হচ্ছে আধিভৌতিক দুঃখ। আধিভৌতিক দুঃখ হলো অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ, যেমন বিষাক্ত পোকামাকড়, জীব জন্তুর দংশন, চোর ডাকাত গুন্ডার উৎপাত, পকেট মার, প্রতারকের ক্রিয়াকলাপ ইত্যাদি আমাদের দুঃখ প্রদান করে। 3 হচ্ছে আধিদৈবিক দুঃখ। আধিদৈবিক দুঃখ হলো দেবতাদের দ্বারা সংঘটিত যে দুঃখ, ভূমিকম্প, ঝড়, প্রবল বৃষ্টি, বন্যা, সুনামি, প্রচণ্ড গরম, কনকনে ঠান্ডা, অগ্নিকাণ্ড, তুষারপাত ইত্যাদি। দৈব দুর্বিপাক থেকে উৎপাদিত দুঃখ। প্রত্যেকেই কম বেশি এ সমস্ত দুঃখে মর্মাহত হয়। এ সমস্ত দুঃখ ছাড়াও গর্ভবাস, জন্ম, জরা, অজ্ঞানতা, মৃত্যু, ভূত, পিশাচ থেকে দুঃখ এবং নরক আদিতে উৎপন্ন দুঃখ হাজার হাজার রকমের হয়। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধর্মকথা চ্যানেলটির পাশে থাকুন। নমস্কার।